ওম শান্তি। আজ 14/10/2023 প্রাতঃমুরলি ওম শান্তি বাপ-দাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা আজ্ঞাকারী হও। বাবার প্রথম আজ্ঞা হলো নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করো। প্রশ্ন, আত্মারূপী পাত্রটি অশুদ্ধ কেন হয়েছে? তাকে শুদ্ধ করার সাধন বা উপায় কি? উত্তরে বাবা খুব মিষ্টি করে সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, ব্যর্থ কথা শুনে এবং শুনিয়ে আত্মারূপী পাত্রটি অশুদ্ধ হয়ে গেছে। এই পাত্রটিকে শুদ্ধ করার জন্য বাবার আদেশ হলো হিয়ার নো ইভিল, সি নো ইভিল, মানে খারাপ কিছু শুনো না, খারাপ কিছু দেখো না। এক বাবার কাছেই শোনো, বাবাকেই স্মরণ করো, তাহলে আত্মারূপী পাত্র শুদ্ধ হয়ে যাবে। আত্মা ও শরীর দুই পবিত্র হয়ে যাবে। গীত, যে প্রীতমের সাথে আছে তার জন্যই বরিশন আছে। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো বাচ্চারা বুঝে নিয়েছে। বাচ্চাদের ক্ষণে ক্ষণে পয়েন্টস দেওয়া হয়। যেমন বলা হয়, ক্ষণে ক্ষণে বাবা ও অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। এখানে কোনো মানুষকে স্মরণ করার কথা নেই। মানুষ তো কোনো মানুষের বা কোনো দেবতারই স্মরণের কথা বলবে। পারলৌকিক পিতার স্মরণ কেউ করাতে পারে না, কারণ পিতাকে কেউ জানেই না। এখানে ক্ষণে ক্ষণে তোমাদের বলা হয়ে থাকে, নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করো। যেমন পিতার সন্তান হলে সবাই বুঝতে পারে এই সন্তান বাবার উত্তরাধিকার বা বর্ষা নিতে এসেছে। তখন সেই সন্তানের পিতা এবং উত্তরাধিকার দুটোই স্মরণে থাকে। এখানেও ঠিক সেই রকমই হয়। বাচ্চারা অবশ্য বাবাকে জানে না, তাই বাবাকে আসতে হয়। যারা বাবার সঙ্গে আছে তাদের জন্যে এ হলো জ্ঞানের বর্ষা। বেদশাস্ত্রে যা জ্ঞান আছে সেসব হলো ভক্তি মার্গের সামগ্রী। জপ তপ, দান পুণ্য, সন্ধ্যা গায়ত্রী ইত্যাদি যা কিছু করে সেসব হলো ভক্তি মার্গের সামগ্রী। সন্ন্যাসীরাও হলো ভক্ত। পবিত্রতা ছাড়া কেউ শান্তিধামে ফিরে যেতে পারবে না, তাই তারা ঘর সংসার ত্যাগ করে। কিন্তু সমগ্র দুনিয়ার মানুষ তো এরকম করবে না। তাদের এই হঠযোগ ড্রামাতে ফিক্সড আছে। বাচ্চারা, তোমাদেরকে রাজযোগের শিক্ষা দিতে আমি প্রতি কল্পে একবারই আসি। আমার অন্য কোনো অবতার হয় না। রি ইনকারনেশন অফ গড, পুনর্জন্ম ভগবানের। তিনি হলেন উঁচুর থেকেও উঁচু। তারপরে রি ইনকারনেশন অফ জগদম্বা, জগৎ পিতাও অবশ্যই হওয়া উচিত। বাস্তবে রি ইনকারনেশন শব্দটি কেবল বাবার জন্যই ব্যবহৃত হয়। সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা, যদিও প্রতিটি বস্তু পুনরায় রি ইনকারনেট হয়। যেমন এখন ভ্রষ্টাচার আছে, তো বলা হবে ভ্রষ্টাচার রি ইনকারনেট হয়েছে, পুনরায় ভ্রষ্টাচার হয়েছে, পুনরায় শ্রেষ্টাচার আসবে। রি ইনকারনেট তো প্রতিটি বস্তুরই হয়। এখন হলো পুরানো দুনিয়া, পুনরায় নূতন দুনিয়া আসবে। নূতন দুনিয়া আসার পরে আবার বলা হবে আবার পুরানো দুনিয়া আসবে। এই সব কথা বাবা বসে বোঝাচ্ছেন। যখন এখানে বসে থাকো তখন সর্বদা এমন ভাববে, আমি আত্মা। আমাকে পিতা আদেশ করছেন যে আমায় অর্থাৎ শিব পিতাকে স্মরণ করো। বাচ্চারা ছাড়া তো আর কেউ পিতার আদেশ প্রাপ্ত করে না। বাচ্চাদের মধ্যেও কেউ আজ্ঞাকারী হয়, কেউ আবার অবজ্ঞাও করে। বাবা বলেন, হে আত্মারা, তোমরা আমার সঙ্গে বুদ্ধির যোগ লাগাও। বাবা আত্মাদের সঙ্গে কথা বলেন। বাবা ব্যতীত কোনো বিদ্বান, পণ্ডিত ইত্যাদি এমন বলবে না যে আমি আত্মাদের সঙ্গে কথা বলি। তারা
পরম আত্মাকেই পরম আত্মা ভেবে নেয়। তারা হলো ভুল। তোমরা বাচ্চারা জানো, শিব বাবা এই শরীরের দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন শরীর ছাড়া তো অ্যাক্ট করা সম্ভব নয়। সর্বপ্রথমে তো নিশ্চয় চাই, নিশ্চয় ব্যতীত কিছুই বুদ্ধিতে বসবে না। প্রথমে নিশ্চয় চাই আমাদের, অর্থাৎ আত্মাদের পিতা হলেন নিরাকার পরম পিতা পরম আত্মা এবং সাকারে হলেন প্রজাপিতা ব্রহ্মা। আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী। সব আত্মারাই হলো শিবের সন্তান, তাই শিব কুমার বলা হবে, শিব কুমারী নয়। এই সব কথা ধারণ করতে হবে। ধারণা তখন হবে যখন নিরন্তর স্মরণ করবে। স্মরণ করলেই বুদ্ধিরূপী পাত্রটি শুদ্ধ হবে। ব্যর্থ কথা শুনতে শুনতে পাত্রটি অশুদ্ধ হয়ে গেছে। এই পাত্রকেই এবার শুদ্ধ করতে হবে। বাবার আদেশ হলো, আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বুদ্ধি পবিত্র হবে। তোমাদের আত্মায় খাদ বা অশুদ্ধি পড়েছে, এখন পবিত্র হতে হবে। সন্ন্যাসী বলেন, আত্মা হলো নির্লেপ, অর্থাৎ যার উপরে কোনো প্রলেপ বা প্রভাব পড়ে না। বাবা বলেন, আত্মাতেই খাদ পড়েছে, অর্থাৎ অশুদ্ধির প্রভাব পড়েছে। শ্রীকৃষ্ণের আত্মা ও শরীর দুই হলো পবিত্র। দুই পবিত্র কেবল সত্য যুগেই হয়, এখানে তো হতে পারে না। তোমরা আত্মারা নম্বর অনুসারে পবিত্র হচ্ছ, এখনো সম্পূর্ণ পবিত্র হওনি। কেউ পবিত্র নয়, সবাই পুরুষার্থ করছে। শেষে নম্বর অনুযায়ী সবার রেজাল্ট বেরোবে। বাবা এসে সব আত্মাদের আদেশ করছেন যে আমাকে স্মরণ করো, নিজেকে অশরীরী ভাবো, দেহি অভিমানী হও। মূল কথাটি এই যে বাবা ব্যতীত কেউ বোঝাতে পারবে না। প্রথমে এই কথাটি সম্পূর্ণ নিশ্চয় হলে তবে বিজয় প্রাপ্ত করবে। নিশ্চয় না হলে বিজয় লাভ হবে না। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনশন্তি। গীতায় কোনো কোনো শব্দ খুব ভালো আছে, একেই বলা হয় আটায় যেটুকু লবণ, সামান্যটুকু সত্য। বাবা বলেন, আমি তোমাদের সব বেদ শাস্ত্রের সারতত্ত্ব বোঝাই যে এতে কি আছে। এই সব হলো ভক্তি মার্গের পথ। এসবও ড্রামাতে ফিক্সড আছে। এই প্রশ্ন উঠতে পারে না যে এই ভক্তিমার্গ কেন বানানো হয়েছে। এটাই হলো অনাদি তৈরি করা ড্রামা। তোমরাও এই ড্রামায় বাবার কাছে স্বর্গের মালিক হওয়ার উত্তরাধিকার অনেকবার নিয়েছো, আর নিতেও থাকবে, কখনো শেষ হবে না। এই চক্র অনাদি রূপে পরিক্রমা করতেই থাকে। তোমরা বাচ্চারা এখন দুঃখ ধামে আছো, তারপরে শান্তি ধামে যাবে। শান্তি ধাম থেকে সুখ ধামে আসবে, তারপরে আবার আসবে দুঃখ ধামে। এইভাবে অনাদি চক্র চলতেই থাকে। সুখ ধাম থেকে দুঃখ ধামে আসতে বাচ্চারা তোমাদের 5000 বছর লাগে, যে সময় তোমরা 84 জন্ম নাও। শুধু তোমরা বাচ্চারাই 84 জন্ম নাও, সবাই নিতে পারবে না। এই অসীম জগতের বাবা তোমাদের ডাইরেক্ট বোঝাচ্ছেন, আর অন্য বাচ্চারা মুরলি শুনবে বা পড়বে বা টেপ রেকর্ডার শুনবে। সুতরাং বাচ্চারা, সর্বপ্রথমে তোমাদের উঠে বসতে স্মরণে থাকতে হবে। মানুষ তো রাম নামের মালা জপ করে, রুদ্রাক্ষের মালা বলা হয়, তাই না? এবার রুদ্র তো হলেন ভগবান। এই মালাতে আবার মেরুর দানা একত্রিত আছে, সে তো বিষ্ণুর যুগল স্বরূপ। তারা কে? এই মাতা পিতা, যারা বিষ্ণুর দুই রূপ লক্ষ্মী নারায়ণে পরিণত হন। তাদের মেরু দানা বলা হয়। ফুল হলেন শিব বাবা, তারপরে মেরু দানা হলেন মাম্মা বাবা, যাকে মাতা পিতা বলা হয়। বিষ্ণুকে মাতা পিতা বলা যাবে না, লক্ষ্মী নারায়ণকে তাদের সন্তানরাই মাতা পিতা বলে ডাকবে।
আজকাল তো সব দেবী দেবতাদের মূর্তির সামনে গিয়ে বলবে তমেব মাতাশ্চ পিতা তমেব, ব্যাস। যদি কেউ একজন মহিমা করে তো সবাই তাদের ফলো করা শুরু করে দেয়। এ হলো আনরাইটিয়ার্স, ভুলে ভরা অসত্য দুনিয়া। কলিযুগকে বলা হয় অসত্য দুনিয়া, সত্যযুগকে বলা হয় সত্য দুনিয়া। সেখানে আত্মা ও শরীর দুই পবিত্র হয়। সত্যযুগে কৃষ্ণ হয় ফর্সা, আর শেষ জন্মে কৃষ্ণের আত্মা হয়ে যায় শ্যাম। এই ব্রহ্মা সরস্বতী এই সময় শ্যাম বর্ণ। আত্মা কালো হয়েছে, তাই তার গহনা ইত্যাদি দেহটিও কালো হয়েছে। সোনায় কিছু খাদ মিশিয়ে গহনা তৈরি করা হয়, ফলে সেই গহনা হয়ে যায় খাদ যুক্ত। সত্যযুগে যখন দেবী দেবতাদের গভর্নমেন্ট থাকে, তখন এই খাদ বা মিথ্যা কিছুই থাকে না। সেখানে তো সোনার মহল তৈরি হয়। ভারত সোনার পাখি ছিল, এখন তো মিশ্রণ হয়েছে। এমন ভারতকে পুনরায় স্বর্গ কেবল বাবাই বানাতে পারেন। বাবা বোঝাচ্ছেন, শ্রীমৎ ভগবানুবাচ, আছে কি না? শ্রীকৃষ্ণ তো দৈবিক গুণধারী হয়। 2 হাত 2 পা আছে যার। চিত্রে কোথাও নারায়ণকে, কোথাও লক্ষ্মীকে 4 ভুজাধারী দেখানো হয়েছে। ওম শব্দ বলা হয়, ওম শব্দের অর্থ বলা হয় ওম অর্থাৎ গড। চারিদিকে গড বিরাজিত, কিন্তু এই কথাটি ভুল। ওম অর্থাৎ অহম আত্মা। বাবাও বলেন অহম আত্মা, কিন্তু আমি হলাম সুপ্রিম, তাই আমাকে পরম আত্মা বলা হয়। আমি পরম ধামে বাস করি। উঁচুর থেকে উঁচু ভগবান, আর তারপর সূক্ষ্ম বতনে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আত্মা আছেন। আরো নিচে এলে এই মনুষ্য লোক আছে, ওটা হলো দেবলোক। আর তার উপরে হলো আত্মাদের লোক, যাকে মূল বতন বলা হয়। এই সব হলো বোঝার বিষয়। বাচ্চারা, তোমাদের এই অবিনাশী জ্ঞান রত্নের দান প্রাপ্ত হয়, যার দ্বারা তোমরা ভবিষ্যতে সম্পদশালী মুকুটধারী হয়ে যাও। দেখো, শ্রীকৃষ্ণের 2টি মুকুট আছে, তাই না? সেই বাচ্চাটি চন্দ্রবংশীতে এলে আত্মার 2 কলা কম হয়ে যায়। তারপরে বৈশ্যবংশে এলে আরো 4 কলা কম হয়ে যাবে। তখন লাইটের মুকুট আর থাকবে না, বাকি রত্নজড়িত মুকুট থাকবে। তারপরে যারা ভালো ভালো দান পুণ্য করে, 1 জন্মের জন্য তারা ভালো রাজত্ব প্রাপ্ত করে। পরের জন্মে ভালো দান পুণ্য করলে আবার রাজত্ব প্রাপ্ত করবে। এখানে তো তোমরা 21 জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত করো। পরিশ্রম করতে হয়। অতএব বাবা নিজের পরিচয় দেন, বলেন আই অ্যাম সুপ্রিম সোল। তাই ওনাকে পরম পিতা পরম আত্মা অর্থাৎ পরমাত্মাও বলা হয়। তোমরা বাচ্চারা সেই সুপ্রিমকে স্মরণ করো। তোমরা হলে শালিগ্রাম, এ কথাও কেউ জানে না। তোমরা শিব বাবার সন্তান। ভারতকে স্বর্গে পরিণত করো, তাই তোমাদের পুজো হয়। তারপরে তোমরা দেবতা রূপ ধারণ করো, তখনও তোমাদের পুজো হয়। শিব বাবার সঙ্গে তোমরা এত সার্ভিস করো, তার জন্যই শালগ্রামেরও পূজা হয়। যারা উত্তম থেকেও উত্তম অর্থাৎ সর্বোত্তম কর্তব্য করে, তাদেরই পূজা হয়। এবং কলিযুগে যারা সৎকর্ম করে, তাদের সারণিকা তৈরি করা হয়। কল্প কল্প বাবা বাচ্চাদের অর্থাৎ তোমাদের সম্পূর্ণ সৃষ্টিচক্রের রহস্য বোঝান, অর্থাৎ তোমাদের সদর্শন চক্রধারী বানান। সদর্শন চক্রধারী বিষ্ণু তো হতে পারে না, তিনি হলেন দেবতা। এই সম্পূর্ণ জ্ঞান তোমাদের মধ্যেই আছে। যখন লক্ষ্মী নারায়ণ হয়ে যাবে,
তখন আর এই জ্ঞান থাকবে না। সেখানে তো সবাই থাকে সদ্গতিতে। তোমরা বাচ্চারা এই জ্ঞান এখনই শুনছো, পরে রাজত্ব প্রাপ্ত করবে। স্বর্গের স্থাপনা হয়ে গেলে এই জ্ঞানের প্রয়োজন থাকবে না। বাবাই এসে নিজের এবং রচনার পুরো পরিচয় দেন। সন্ন্যাসীরা মাতাদের নিন্দা করে, কিন্তু বাবা এসে মাতাদের সম্মানিত করেছেন। বাবা এই কথাও বোঝান যে এই সন্ন্যাসীরা না থাকলে ভারত কাম চিতায় বসে একেবারে ভস্ম হয়ে যেত। যখন দেবী দেবতারা বাম মার্গে গমন করেন, তখন সেই সময় এমন বিশাল ভূমিকম্প ইত্যাদি হয় যে সব কিছু মাটির নিচে চলে যায়। অন্য কোনো খণ্ড তো থাকে না, শুধু ভারতই থাকে। ইসলামী ইত্যাদি তো পরে আসে, তখন সত্যযুগের কোনো কিছুই আর এখানে থাকে না। তোমরা যে সোমনাথ মন্দিরটি দেখছো, সেটা বৈকুণ্ঠে ছিল না। এই মন্দির তো ভক্তি মার্গে তৈরি হয়েছে। যে মন্দিরটি মোহাম্মদ গজনী ইত্যাদিরা লুট করেছিল, বাকি দেবতাদের মহল ইত্যাদি ভূমিকম্পে নষ্ট হয়ে যায়। এমন তো নয় সব মহলগুলি নিচে চলে গেছে, সেই সবই আবার উপরে চলে আসবে না। সেসব তো মাটির তলায় নষ্ট হয়ে যায়। তারপরে যখন খনন কার্য হয়, তখন কিছু অবশেষ প্রাপ্ত হয়। এখন তো কিছুই পাওয়া যায় না। শাস্ত্রে এইসব কথা নেই। সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। সর্বপ্রথম তো এই নিশ্চয় চাই। নিশ্চয়ই মায়া বিঘ্ন সৃষ্টি করে। বলে ভগবান আসবে কিভাবে? আরে শিব জয়ন্তী পালন হয় তো নিশ্চয়ই এসেছিলেন কখনো। বাবা বুঝিয়েছেন, আমি বেহদের দিন ও রাতের সঙ্গমে আসি। এই কথা কেউ জানে না যে কোন সময়ে আসি। তোমরা বাচ্চারা জানো। বাবা এসেই এই জ্ঞান দিয়েছেন এবং দিব্য দৃষ্টির দ্বারা এই চিত্র ইত্যাদি বানিয়েছেন। গীতায়ও কল্পবৃক্ষের কিছু বর্ণনা আছে। বাবা বাচ্চাদের বলেন, তোমরা আমার সঙ্গে এখন আছো, কল্প পূর্বেও ছিলে, এবং প্রতি কল্পে কল্পে আমরা মিলিত হব। আমি কল্প কল্প তোমাদের জ্ঞান প্রদান করব। এর দ্বারা এই চক্রটিও প্রমাণিত হয়। কিন্তু তোমরা ছাড়া এই চক্রটি আর কেউ বুঝতে পারবে না। এ হলো সম্পূর্ণ সৃষ্টির চিত্র। কেউ নিশ্চয়ই তৈরি করেছে। বাবা বোঝান, বাচ্চারাও এই চিত্রের বিষয়টি নিয়ে বোঝায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, প্রতিটি পরিস্থিতিতে বিজয় নিশ্চিত জেনে নিশ্চয় বুদ্ধি অবশ্যই হতে হবে। সদ্গতি দাতা বাবার প্রতি কখনো সংশয় প্রকাশ করবে না। তৃতীয় পয়েন্ট, বুদ্ধিকে পবিত্র বা শুদ্ধ করার জন্যে অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। ব্যর্থ কথা শুনবে না, শোনাবেও না। বরদান, অসীমের স্মৃতি স্বরূপের দ্বারা সকল লৌকিক কথার অবসানকারী অনুভবী মূর্তি ভব। তাহলে বাবা কি সুন্দর একটি বরদান আমাদের সকল বাচ্চাদের দিলেন। বরদানে বাবা বলছেন, অসীমের স্মৃতির স্বরূপের দ্বারা সকল লৌকিক কথার অবসানকারী অনুভবী মূর্তি ভব। ব্যাখ্যায় বাবা বোঝাচ্ছেন, তোমরা শ্রেষ্ঠ আত্মারা হলে ডাইরেক্ট বীজ আর মুখ্য দুই পাতা। ত্রিমূর্তির সাথে নিকট সম্বন্ধের কাণ্ড হলে তোমরা এই উঁচু স্থিতিতে স্থিত থাকো। অসীমের স্মৃতি স্বরূপ হও, তাহলে লৌকিকের ব্যর্থ কথা সমাপ্ত হয়ে যাবে। নিজেকে
অসীম জগতের অভিজ্ঞতা সম্পন্ন বানাও, তাহলে সদা সকল বিষয়ে অনুভবী মূর্তি হয়ে যাবে, যেটা অসীম জগতের পূর্বজ আত্মার অকুপেশন। সেটা সর্বদা স্মৃতিতে রাখো। তোমাদের পূর্বজদের কাজ হলো অমর জ্যোতি হয়ে অন্ধকারে উদ্ভ্রান্ত হওয়া আত্মাদেরকে সঠিক দিশা দেখানো। স্লোগান: কোনো কথাতে বিমর্ষ হওয়ার পরিবর্তে আনন্দের অনুভব করাই হলো মত্ত যোগী হওয়া। ওম শান্তি। নমস্কার।